নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কুমড়ো পাতা বাটা। হ্যাঁ বন্ধুরা, এক রকমের খেতে খেতে আর ভালো লাগে না। একটু বাটা দিয়ে হলে দুটো ভাত কিন্তু বেশি খেতে পারা যায়, তাই না? এরকম অনেকেই নিশ্চয় আছেন আমার মতন, যারা কিনা বাটা কিংবা ভর্তা খেতে খুবই ভালোবাসেন। তো আজকে আমরা বানাবো কুমড়োর পাতা বাটা। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়েছি কুমড়ো পাতা, ভালোভাবে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। এইবারে আমরা একদম সরু সরু করে ঝিরিঝিরি করে আমরা এটাকে কেটে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস লিখে জানাবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু পাতা কাটা হয়ে গেছে। বন্ধুরা, যে কোনো শাক পাতা কিন্তু আগে ধোবেন তারপরে কাটবেন। আমরা নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা চাইলে এই পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন, দুটো পেঁয়াজও দিতে পারেন, তবে খুব বেশি পেঁয়াজ হলে আবার মিষ্টি মিষ্টি লাগবে। যে কোনো বাটা ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে। তো পেঁয়াজটাও দেখুন আমাদের কাটা হয়ে গেছে। নেব বেশ খানিকটা রসুন, প্রায় 15-16টার মতন রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলোও কিন্তু বড় বড় মাপের নিয়েছি। রসুনের পরিমাণটা কিন্তু বেশি লাগে। এইবারে আমরা কড়াই বসিয়েছি গ্যাসে। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। ভর্তা সর্ষের তেলেই ভালো লাগে। আমরা এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এইবারে আমরা একে একে এর মধ্যে প্রথমে আমরা শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। তো আমি এখানে 4টে বড় মাপের শুকনো লঙ্কা নিয়েছি। আর যখন শুকনো লঙ্কা দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবেন। তেলটাকে একটু ঠান্ডা করে নেবেন, নইলে কিন্তু তেলে দিতে না দিতে শুকনো লঙ্কাটা পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। শুকনো লঙ্কাটাকে ভেজে আমরা তুলে রাখলাম। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুনটা। আর রসুনও যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ভাজবেন, যাতে নিভো আছে রসুনটাকে লালচে করতে পারেন। যদি গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি রসুনটা লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। তো আমাদের কিন্তু রসুনটাও ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আমরা এখানে হাফ চামচের মতন কালো জিরে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পর যখন ভালো একটা স্মেল বেরোবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো পাতা, যেটা আমরা কেটে রেখে দিয়েছিলাম। সেই কুমড়ো পাতাটাকে দিয়ে দেব। অবশ্যই এই রান্নাটা কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে করব। কুমড়ো পাতাটাকে দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দেব হলুদ গুঁড়ো। কুমড়ো পাতাটাকে তেলে দেওয়ার পর যখন একটু নাড়াচাড়া করবেন দেখবেন তেলটা কিন্তু টেনে যাবে, আর এই কুমড়ো পাতাটা কিন্তু থেকে প্রচুর জল বেরোবে। এখন মনে হচ্ছে জল নেই। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমরা কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢেকে দেবো মোটামুটি 5-7 মিনিটের জন্য, যাতে এই যে জলটা বেরোবে তাতেই কুমড়ো পাতাটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই কুমড়ো পাতা ভর্তা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুন, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো, কারণ নুনটা দেওয়ার পরে কিন্তু এই পাতা থেকে জল বেরোবে। নুন দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমরা ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। এইবারে আমরা কুমড়োর পাতাটাকে ঢেকে রেখে দিলাম। আর এই ঢাকাতেই কিন্তু কুমড়ো পাতাটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটাও পরিবর্তন হয়েছে। আমরা ঢাকনাটা তুলে দেখে নিয়ে আবারও রেখে দিলাম। তো আমি এখানে কিন্তু পাতাটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এইবারে আমরা এটাকে গ্যাসের থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমরা
কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখুন শাক পাতাটা কিন্তু একদম কাঁচা ব্যাপারটাই চলে গেছে। এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এইবারে আমরা যতক্ষণে এই পাতাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। আমরা কিন্তু এখনও সর্ষের তেলই ব্যবহার করছি। প্রায় 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম। এইবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে তুলব। পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে গ্যাসের আঁচটাকে আমরা একটু হাই করে দিয়ে হালকা একটু ভেজে তারপরে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করব, যাতে পেঁয়াজটা ভেতর থেকে হয়। পেঁয়াজ হতে একদমই সময় লাগে না, তবে খুব বেশি গ্যাস বাড়িয়ে করলে কি হবে বন্ধুরা, তাড়াতাড়ি লালচে হয়ে যাবে কিন্তু খেতে সেই টেস্টটা কিন্তু লাগবে না। তো আমরা কিন্তু প্রথম অবস্থাতে একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে লালচে করে তুলব। তো দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু আমাদের লালচে হয়ে গেছে। এইবারে আমরা এটাকেও তুলে নিচ্ছি। আমাদের পেঁয়াজ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা পেঁয়াজটাকে একটা সাইডে রেখে দেবো, ততক্ষণে কিন্তু আমাদের পাতাটাও ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমরা মিক্সিং জারে রসুন, শুকনো লঙ্কা আর পাতাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো যতক্ষণ না পাতাটা একটা স্মুথ পেস্ট তৈরি হচ্ছে। তবে একটু কিন্তু দানা দানা থাকবে, যেহেতু এটা মিক্সি মেশিন, ফলে একটু দানা থেকে যাবে। আপনারা যদি বাড়িতে শিলনোড়া থাকে, শিলনোড়াতে বাটলে কিন্তু এই ভর্তা কিংবা বাটার টেস্টটা দুর্দান্ত হয়। তো সামান্য একটু নুন দিলাম, নিয়ে এবারে আমরা এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। এইবারে আমরা এই পেঁয়াজটার সাথে এই কুমড়ো পাতা বাটাটা ভালোভাবে মেশাবো আর তার মধ্যে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। ভর্তাতে সর্ষের তেলটাই খুব ভালো লাগে। এইবার আমরা পেঁয়াজটার সাথে কুমড়ো পাতা আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখবো। ব্যাস, এটাকে মেখে গরম ভাতের মধ্যে খানিকক্ষণ সময়ের জন্য রেখে দিন। না রাখলেও কোনো ব্যাপার নয়, তবে এটা কিন্তু খেতে হবে গরম গরম, মানে গরম ভাতের সাথে মেখে। দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা। আমি কিন্তু করছি আর মনে হচ্ছে কতক্ষণে খাবো। আপনাদের দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না কতক্ষণে খাবো? সত্যিই তাই। এক থালা ভাত কিন্তু খাওয়া কোনো ব্যাপারই হবে না। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো পাতার ভর্তা। যদি পাটাতে বাটতে পারেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। কার কীরকম লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টস লিখতে একদম ভুল করবেন না কার কীরকম লাগলো। আর আপনারা সবাই আমার মতন ঠিক একই পদ্ধতিতে কুমড়ো পাতা বাটা করেন কিনা সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।